2023 সালের 8 জুলাই এই দিনেই আমি বাইরে মক্কা সফরের জন্য বাইর হই এবং একই দিনে আজকে আমি বাংলাদেশে প্রবেশ করি। আসসালামু আলাইকুম। অবশেষে দেশে ফিরেছেন পায়ে হেঁটে হজে যাওয়া সেই কুমিল্লার ছেলে আলিফ মাহমুদ আদিল। দেশে এসে তিনি কি করতে চান, তার পরবর্তী পরিকল্পনা কি, সে সকল বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের ভিডিওতে। সোমবার বেলা 12:30টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আলিফ মাহমুদ আদিল। সেখানে তার পরিবার সহ অনেক শুভাকাঙ্ক্ষী উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। অনেক বাধা বিপত্তি পেরিয়ে দীর্ঘ 9 মাস পায়ে হেঁটে 7,800 কিলোমিটার পথ অতিক্রম করে পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যান আলিফ মাহমুদ আদিল। যাত্রাপথের অভিজ্ঞতা স্মরণীয় করে রাখতে আলিফ মাহমুদ তার অফিসিয়াল ফেসবুক পেজে ব্লগ আকারে ভিডিও প্রকাশ করতেন। সেই ভিডিওর কমেন্ট বক্সে নেটিজেনদের নেতিবাচক কমেন্ট থেকে অনেক মোটিভেশন ও শক্তি জুগিয়েছে বলে তিনি মনে করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 2023 সালের 8 জুলাই কুমিল্লার নাগলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে পায়ে হেঁটে রওনা দেন পবিত্র সৌদি আরবের নগরী মক্কার উদ্দেশ্যে। দীর্ঘ 9 মাসের পথ পাড়ি দিয়ে ভারত, পাকিস্তান, ইরান, ইরাক হয়ে পৌঁছে যান সৌদি আরবের রাজধানী রিয়াদে। এক পর্যায়ে আলিফ মাহমুদের কাছে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, ইচ্ছা আছে আরো বহু দেশ সফর করব ইনশাল্লাহ, এবং নিজের মতো করে একটি মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করব এবং অসহায় এতিম পথশিশুদের জন্য কাজ করব, তাদের পাশে দাঁড়াবো। হেঁটে সৌদি আরবে গিয়ে হজ পালনের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি আরো জানিয়েছেন, হাজার বছরের আগের ধর্মপ্রচার, ব্যবসা বাণিজ্যর এই একমাত্র পথ আকৃষ্ট করেছে তার ভ্রমণ তৃষ্ণার্ত মনকে। যদিও শুরুতে তার ইচ্ছে ছিল সাইকেলে চড়ে মক্কা যাওয়ার, পরে মত বদলিয়ে পায়ে হেঁটে যাওয়ার পরিকল্পনা করেন। যাত্রাপথে যেসব দেশগুলো পাড়ি দিতে হয়েছে সেই দেশগুলো তার জন্য ভিসা জটিলতা বিষয়গুলো সহজ করে দিয়ে সহযোগিতা করেছেন এবং হেঁটে যাওয়া আলিফ মাহমুদের প্রশংসা করেছেন সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, যে যেভাবে পেরেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং তার থাকা খাওয়া ব্যবস্থা সহ বিভিন্নভাবে এগিয়ে এসেছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী ভাইদের জন্য রইল ভালোবাসা এবং শুভকামনা। আলিফ মাহমুদ আদিল ভাইয়ের জন্য দোয়া এবং ভালোবাসা জ্ঞাপন করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি শেয়ার করুন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।